জ্বালানি তেল রপ্তানিতে ইরানের ওপর থেকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের পরই ওয়াশিংটনের কাছ থেকে এলো বড় সিদ্ধান্তের ঘোষণা। ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ওয়াশিংটন। সোমবার এ বিষয়ে একটি আনুষ্ঠানিক অনুমোদন দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নতুন লাইসেন্স অনুযায়ী আগামী ২১ আগস্ট পর্যন্ত অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে ইরানকে। একই সঙ্গে এসব বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকিং, বীমা এবং পরিবহন সেবার ক্ষেত্রেও দেওয়া হয়েছে ছাড়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রেও তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে ইরান, তবে উত্তর কোরিয়া বা কিউবার মতো দেশগুলোর সাথে কোনো ধরনের লেনদেনের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রথম ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর পারমাণবিক কর্মসূচি এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে আরও কঠোর নিষেধাজ্ঞা যোগ হয়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে চীনের স্বাধীন তেল শোধনাগারগুলো। ২০১৮ সালে নিষেধাজ্ঞা পুনর্বহালের আগে ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ক ছিল ইরানি তেলের বড় বাজার। যুদ্ধাবসানে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা হওয়ার পর থেকেই বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। অন্তর্বর্তী চুক্তি এবং শান্তি আলোচনায় অগ্রগতির খবরের পর কমতে শুরু করেছে তেলের দাম। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।